আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি বলি, যারা আমার ভিডিওটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদে কী করি সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বীজ বসিয়েছি। তো বীজগুলো বসানোর 20-25 দিনের মতো হলো। তো এই বীজগুলো মানে চারা হয়েছে, দেখো কত সুন্দর চারা হয়েছে, করলার চারা। তো এই করলার চারাগুলো আজকে আমি অন্য বেডে বসাবো। তো আমি বেডগুলো কীভাবে বানাই বা বেডে বানানোর সময় কী কী ব্যবহার করি তো সবই তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো একটা হয়েছে, এটা হলো চিচিঙ্গার গাছ, আর এই যে এখানে একটা বেরোচ্ছে। তো এরকম করে আমি বীজ বসিয়ে চারা তৈরি করি। তো তোমরা এরকম করে বীজ বসিয়ে চারা তৈরি করবে। তো এই যে করলা গাছগুলো হয়েছে এগুলো এখন আমার অন্য বেডে বসাতেই হবে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখনও বেডে বসার সময় হয়ে গেছে। তো তোমরা এত বড় হলে তোমরা অবশ্যই অন্য বেডে বড় বেডে বসাবে। তো সেক্ষেত্রে আমি বেড বানানোর জন্য কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো বেড বানানোর জন্য আমি এখানে একটা বালতি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বড় বালতি, আর এখানে কিছু মাটি নিয়েছি। তো এটা আমি আগে থেকেই মাটিটা ভরিয়ে রেখেছি। আর এই মাটিতে আমি কি কি মেশাবো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একদম এটা আমি মাটিয়ে নিয়েছি, এখানে অন্য কিছু নেই। তো এই মাটিতে আমি কি কি মেশাই তো তোমাদের দেখাচ্ছি। তো এটা ভালো করে তোমার মাটিটা একদম এরকম করে নেবে, যাতে কোনো শক্ত কোনো কিছু না থাকে। আর তোমরা অবশ্যই খেয়াল করবে যেন প্লাস্টিক না থাকে, তাহলে ক্ষতি হতে পারে। তো এই যে মাটিটা আমি ঝরঝরা করে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে মাটিটা। তো আমি মাটিটাতে মিক্স করার জন্য নিয়েছি এখানে কিছু গোবর সার, এই যে দেখতে পাচ্ছ কিছু গোবর সার নিয়েছি আমি। তো এই গোবর সারটা আমি এবার এই মাটিটাতে মিক্স করব। তো এটা আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে মাটিতে গোবর সার মিক্স করলাম। আর এবার কি মিক্সড করি তোমাদের দেখাই। তো এখানে নিয়েছি কিছু কোকোপিট। তো কোকোপিট আমি কীভাবে বাড়িতে তৈরি করি সেটা একটা ভিডিও আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো এই কোকোপিটটা এবার এখানে মিক্সড করব। তো এই যে কোকোপিটটাও আমি নিয়ে নিলাম, এখানে মাটি, কোকোপিট আর হলো গোবর সার, তিনটাই ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস এবার মিক্সড করব, কারণ যেহেতু বর্ষাকাল চলছে তো ওটা অবশ্যই মিক্সড করতে হবে, নাহলে গাছে পোকামাকড় সব কিছু ধরবে। আর এখন পিঁপড়েরও অত্যাচার খুব হয়ে গেছে, পিঁপড়েও ধরতে পারে। তো তোমরা অবশ্যই এই জিনিসটা মিক্সড করবে। তো এই যে যাই হোক, আমি এখানে তিনটা জিনিসই ভালো করে মিক্সড করে নিলাম, দেখতে পাচ্ছ। তো আমি যে জিনিসটা মিক্স করার কথা বললাম সেটা হলো যে হলুদের গুঁড়ো। তো এখানে তোমরা কিছু হলুদের গুঁড়ো মিক্স করে নেবে। তোমরা অবশ্যই হলুদের গুঁড়োটা মিক্স করবে, তাহলে কোনো পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন ধরবে না গাছে। তো এই যে আমি এটা হলুদটা দিলাম, এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। তো এটা আমি ভালো করে নিচ্ছি, কারণ ভিতরে যেন কোনো শক্ত করে মাটি থাকে না। যেহেতু আমি মাটিটা কদিন আগে বালতিটা রেখেছি, তো বেডটা বানানোর জন্য মাটিটা রেখে দিয়েছি। তো ওই জন্য যদি ভিতরে শক্ত হয়, ওই জন্য আমি একদম ভিতর থেকে খুঁড়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো কিছু শক্ত না থাকে। তো
তো দেখলে কত সুন্দর আমার একটা বেড তৈরি হলো। তো এই যে আমার একদম কমপ্লিট বেড বানানো। তো তোমাদের কাছে কেমন লাগলো বেড বানানোটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এবার চারাগুলো তুলে আমি এখানে দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে চারাগুলো তুলি। আর এখানে যেহেতু আমার বেডটা বড়, এখানে কটা বসে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমার করলার চারা হয়েছে 1টা 2টো 3টে 4টে। তো যেহেতু এখানে 4টা আছে আর আমার এই বেডটা একটু বড়, তো সেক্ষেত্রে এখানে আমি 2টো করলার গাছ দিতে পারি, তার বেশি দেব না, কারণ সেটা একটা জায়গা লাগে। তো এবার আমি করলার চারাগুলো তুলব। আর তোমরা এরকম করেই বাড়িতে চারা তৈরি করে একটা আলাদা বেড নেবে, তো সেখানে চারাটা তৈরি করবে বীজ বসিয়ে। তো তারপর তোমরা অন্য বড় বেড বানিয়ে, সুন্দর করে একটা বেড বানিয়ে চারা বসিয়ে দেবে। তো চলো আমি এবার এগুলো তুলব। তো যখন চারা তুলবে তো তখন একটু সাবধানে তুলবে, যাতে চারাটার সঙ্গে, মানে যে গাছটা তুলবে ওই গাছটার সঙ্গে মাটিটা লেগে থাকে, না হলে চারা দেওয়ার পর চারাটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য একটু সাবধানে তুললে ভালো হয়। তো এই যে আমার ফাইনালি চারা তোলা হয়ে গেল। তো তোমাদের ভালো করে দেখাই। তো এই যে আমি চারাটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর বসানো হয়ে গেল আমার চারাটা। তো আমি এরকম করে আরেকটা বসিয়ে দেবো। তো এই যে আমি চারাটা তুললাম, তো এই চারাটাই এবার সুন্দর করে বসিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ যে চারাটা তুললাম, তো এবার আমি এটা ভালো করে পেটে বসিয়ে দেবো। তো এই যে আমার করলার চারা বসানো হয়ে গেল বেডটাতে। তো এই যে আমার ফাইনালি করলার চারা বসানো হয়ে গেল। তো কত সুন্দর করে আমি 2টো চারা বসিয়ে দিলাম। তো এবার আমি একটু হালকা করে পানি দিয়ে দেবো। আর মাটিটা যেহেতু একটু ভেজা ভেজাই আছে, তো সেক্ষেত্রে আমি অল্প করে পানি দিয়ে দেবো একটু। তো আমি হালকা করে একটু পানি দিয়ে দিলাম, কারণ মাটিগুলো ভেজাই আছে, বেশি পানি দেওয়া যাবে না। তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, মানে একদম ফাইনাল কাজ শেষ। তো এবার তোমাদের ভালো করে দেখাচ্ছি চারাগুলো। তাহলে দেখো কিভাবে আমি বীজ বানিয়ে মাটি তৈরি করে চারা বসালাম। তো আমি তোমাদের A to Z সব দেখিয়ে দিলাম। তো তোমরা এরকম করে বাড়িতে বীজ বসিয়ে চারা করতে পারো।
এই করলা চারা যে আমি বসালাম, তো এই করলা চারাগুলো যেহেতু একটু লম্বা হয়েছে, তো এখানে আমি কিছু দুটো লাঠি দেব, কারণ এটা উপরে ওঠার জন্য। তো তোমরা অবশ্যই দুটো কাজ শেষ করার পর দুটো লাঠি অবশ্যই দিয়ে দেবে, যাতে করলা গাছটা ধরে উপরে উঠতে পারে। তো এই যে আমি এখানে দিলাম, তো আরেকটু যখন বড় হবে তখন লম্বা করে এখানে লাগিয়ে দেব। তো একটা দেওয়া হয়ে গেল, এবার এটা দিয়ে দেব। তো একই প্রসেসে এই যে এটাও আমি এখানে দিয়ে দিলাম। তো দুই পাশ দিয়ে দুইটা করলা গাছ উঠে যাবে। তো এই দেখো কত সুন্দর দুটো লাঠি দিয়ে দিলাম। তো এই লাঠি দিয়ে এবার এগুলো মাচায় উঠে যাবে। তো মাচাটা আমি যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি করলার চারাটা কীভাবে দিলাম সেটাই শেয়ার করলাম। তো আরেকটা বেড নিলাম। তো আরও যেহেতু দুটো করলার চারা আছে, তো ওই দুটো দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আরেকটা বেড নিলাম। তো আমি সেম প্রসেসে এই বেডটা ওইভাবেই তৈরি করব, যেভাবে ওখানে দেখালাম। তো সেম প্রসেসেই ওইভাবেই তৈরি করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু গোবর সার নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে কিছু কোকোপিট নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। তো আমি যেভাবে দেখালাম তোমরা এরকম করেই বেড বানাবে। তো দেখো কত সুন্দর হলো আমার বেডটা বানানো। আর হলুদ গুঁড়ো তো তোমার অবশ্যই দেবে, কারণ যেহেতু বর্ষাকাল, আর মাটিতে হলুদ গুঁড়োটা তোমাদের অবশ্যই দিতে হবে। তো আমার এই বেডটাও একদম রেডি চারা বসানোর জন্য। তো এবার আমি চারাটা এনে বেডটাতে বসাবো। তো এই বেডটাও আমার এই যে গ্রো ব্যাগটা দেখছো, এটা 12 ইঞ্চি। তো এখানে আমি যে আর দুটো চারা আছে এখানে বসিয়ে দেবো। তো সেম প্রসেসে আমি এখানেও দুটো চারা বসালাম। তো তোমরা পারলে একটা চারাই বসাবে, আমি দুটো বসিয়ে দিলাম। আর একটা দিলে ভালো হয়, তাহলে জায়গাটা একটাই মানে বেশি নিতে পারে। তো যাই হোক আমি একটা দিলাম এখানে, না দুটো দিলাম। তো তোমরা এরকম করেই বেড বানিয়ে চারা বসিয়ে দেবে। তো ফাইনালি আমার হয়ে গেল 4টা চারাই বসানো। তো এবার একটু হালকা করে পানি দিয়ে দেব। আর তোমরা দেখবে নিজের হাতেই বীজ বসানো, বীজ থেকে সেই চারা অন্য বড় বেড বানিয়ে দেওয়া, দেখবে একটা মজাই আলাদা। আর সেখান থেকে যদি ফলন পাও তাহলে তার আনন্দই আলাদা। তো এখানে লাঠি দেবো না, কারণ গাছগুলো এখনও ছোটো, আর একটু বড় হোক তখন আমি এটাতে লাঠি দিয়ে দেবো। তো হালকা করে একটু পানি দিয়ে দিলাম। তো আর পানি দিয়ে দেবো না। তো
তো আমার ফাইনালি করলা চারা বসানো হয়ে গেছে। তো আজকে আমার করলার চারা বসানো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে বলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।